আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ডঙ্কি টেল সাকুলেন্ট কেয়ার সম্পর্কে। ব্রোজ টেল আর ডঙ্কি টেল প্রায় দেখতে একই রকম, কিন্তু ডঙ্কি টেলের পাতাগুলো একটু লম্বাটে লম্বাটে হয়। দেখেন আমার পাতাগুলো যেমন লম্বাটে লম্বাটে তেমনই, আর ব্রোজ টেলেরগুলো একটু গোল গোল আঙুরের মতো হয়। তো আমরা সয়েল দিয়ে শুরু করি। আমি যে সয়েলটা বানিয়েছি সেটাতে আছে মোটা বালি আর ভার্মি কম্পোস্ট 20% করে, আর মাটি আর ইটের কুচি আছে 30% করে। তো সয়েলটা বানানোর পরে এরকম হয়েছে। আমি এরকম সয়েলই বানিয়ে থাকি সব সময়। এখন আমি এটাতে রোপণ করব। এটা নতুন কেনা। এটা হচ্ছে ব্রোজ টেলের থেকেও শক্তপোক্ত একটু, আর এই যে পাতাগুলো দেখেন একটু ভাজ ভাজ হয়ে গেছে, কারণ কিনে আনার পরে আমি কিছুদিন রেখে দিয়েছিলাম। আর আমি আনবক্সিং করে দেখিয়েছি অবশ্য, একবার শর্টস ভিডিও দিয়ে, আরেকবার ভিডিও দিয়ে দিব ফুল ভিডিও। আর আমি যে দেখেন সয়েল থেকে এনেছি মানে কিনেছি, তো সয়েলটাও কিন্তু প্রায় আমার মতোই, মানে আমি আমার কাছ থেকে শিখে সেও কিন্তু সাকুলেন্ট, মানে যার কাছ থেকে নিয়েছি সেও সাকুলেন্ট করেছে, এবং তার কাছ থেকে এখন আমিও কিনছি। সেও ভালো সাকুলেন্ট চাষ করতে পারে এবং গ্রো করে অনেক। তো এভাবেও সেও সাকুলেন্ট সয়েল বানায়। তো এখানে জাস্ট আমি একটা জিনিস পরে অ্যাড করি যা অন্যরা করে না, সেটা হচ্ছে ইটের কুচি। ইটের কুচি অ্যাড করা ভালো। তো মাটির পট থাকলে ইটের কুচি ব্যবহার না করলেও চলে। আর তবে ইটের কুচি হচ্ছে ভালো ড্রেনিং ও পানি ধরে রাখার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। তো এটা যেহেতু ঝুলে ঝুলে থাকে এবং দেখতে পাচ্ছেন দুইটা ডাল ঝুলে আছে, তাই আমি একটু পাশে সাইডের দিকে পটিং করছি, কারণ সাইড থেকে তাহলে ঝুলে থাকতে সুবিধা হবে। এটার ঝুলিয়ে দিলাম। আর উপরে যে ডালগুলো আছে এগুলো হচ্ছে বড় হলে ঠিকই ঝুলে যাবে। আর এই সাকুলেন্ট কেয়ারটা ব্রোজ টেলের থেকে শক্তপোক্ত হয়, কেয়ারটা সহজ। এটা হচ্ছে গরমকালে বেলা 9টা বা 10টা পর্যন্ত ফিল্টার রোদ দিতে পারবেন। গরম একটু সহ্য করতে পারে ব্রোজ টেলের থেকে বেশি এটা ডঙ্কি টেল। আর ব্রোজ টেল কিন্তু গরম সহ্য করতে পারে না তেমন, ডঙ্কি টেলটা করতে পারে। আর এটা পানি দিতে হয় সয়েল শুকিয়ে যাওয়া 2-3 দিন বাদ দিয়ে, মানে সয়েল শুকিয়ে যাবে, তারপরে 2-3 দিন শুকনো রাখতে হবে সয়েল, তারপরে আপনি হচ্ছে পানি দেবেন। আর এটা যখন ঝোপালো হয়ে চারিদিকে ঝুলে পড়ে দেখতে খুব ভালো লাগে। তো এরকম সাকুলেন্টগুলো সবার বেশি পছন্দ, যেগুলো হচ্ছে আপনার ঝুলে থাকে, মানে সবাই হচ্ছে চাই যে লটকিয়ে রাখতে চায় বা ওপর থেকে ঝুলিয়ে রাখতে চাই বেশিরভাগ ক্ষেত্রেই। তো এটা সবার অনেক প্রিয় সাকুলেন্ট। আর অনেকে হয়তো জানে না, অনেকে হচ্ছে ব্রোজ টেল সাকুলেন্ট বেশি কিনে, কারণ হচ্ছে ওটা দেখতে আঙ্গুরের মতো, কিন্তু এটাও কিন্তু কম সুন্দর না। আর এটা যখন ঝুলে যাবে একসাথে অনেকগুলো ডাল, তখন ঠিকই দেখতে ভালো লাগবে। রোদ পানির ব্যাপারে বললাম। আর সাধারণ কেয়ার হচ্ছে সাকুলেন্ট সয়েল যেভাবে বানাই সেভাবে বানালেই হবে। শুধু খেয়াল রাখতে হবে অন্য সাকুলেন্টের মতো এটাও গোড়ায় পছন্দ করতে পারে পানি বেশি থাকলে। তাই পানি দেওয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে পানিটা যখন শেষ পর্যন্ত শুকিয়ে যাবে, মানে মাটির নিচ পর্যন্ত তলা পর্যন্ত পটের, তখন দেখবেন যে আরও যেন 2-3 দিন ব্রেক করেন, মানে 2-3 দিন গ্যাপ দিয়ে যেন আপনারা হচ্ছে পানিটা দেন, সেদিকে খেয়াল রাখবেন। শুকনো পাতাগুলো ঝরিয়ে ফেলবেন গোড়ার দিকে থাকলে। আর আর হচ্ছে এনপিকে ইউজ করবেন শুধুমাত্র আপনারা শীতকালে বা অন্য সার, কারণ এটা হচ্ছে শীতকালেই গ্রো করবে, গরমকালে তেমন গ্রো করে না, একটু স্থিরই থাকে, তবে মারা যায় না। এই কারণে হচ্ছে আপনারা এটাকে টিকিয়ে রাখতে পারবেন, গরম যেহেতু টলারেন্ট করতে পারে, কিন্তু গরমকালে গ্রো করে না। আর পানি দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা খেয়াল রাখলেও আপনারা হচ্ছে গরমকালে একটু ফিল্টার রোদ দেওয়ার চেষ্টা করবেন। শীতকালে আপনারা ডাইরেক্ট রোদ দিবেন, কারণ কি গরমকালে ফিল্টার রোদ না দিলে এটা হচ্ছে অনেক সময় সানবার্নও করতে পারে। তাই এভাবে কেয়ার নিয়ে আপনারা আপনাদের এই সাকুলেন্টকে টিকিয়ে রাখতে পারবেন। এটা অনেক সুন্দর সাকুলেন্ট। ব্রোজ টেল কালেক্ট না করে আপনারা ডঙ্কি টেল বেশি কালেক্ট করবেন, তাহলে আপনারা টিকিয়ে রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।